নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে মিথুন রাশির সাপেক্ষে একাধিক শুভ পরিবর্তন আসতে দেখা যাবে, অর্থাৎ 3-4টে দিক থেকে মিথুন রাশি শুভ পরিবর্তন আসছে। এই মাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3টি গ্রহ স্বক্ষেত্রী অবস্থায় বসে থাকছে। আপনাদের তৃতীয়পতি রবিকে আমরা স্বক্ষেত্রী দেখতে পাচ্ছি সিংহ রাশিতে। মাসের শুরুতে অর্থাৎ 7 তারিখেই বুধ তার নিজের ঘরে কন্যা রাশিতে স্বক্ষেত্রী হবে এবং শুক্র মাসের শুরুতে 3 তারিখে তুলা রাশিতে স্বক্ষেত্রী হবে। 3টি গ্রহ কিন্তু স্বক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ নিজের গৃহেই অবস্থান করছে। এইটা কিন্তু প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে শুভ ফল আনবে। এবং আপনারা জানেন যে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি গত মাসে অস্তমিত ছিল, সেপ্টেম্বর মাসে উদিত অবস্থায় থাকছে, ফলে এরও একটা শুভ ফল আপনারা পাবেন। রবি স্বক্ষেত্রী থাকার ফলে যে শুভ ফলগুলো আসবে, শনি বকরি থাকার ফলে কি যে বাধাগুলো আপনাদের চলছিল সেগুলো কতটা কাটবে, টোটালটাই আলোচনা করব। ফলে একাধিক শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই মাসটা। কিছু কিছু সুযোগ তো অবশ্যই আপনারা পেতে চলেছেন, সেটা নিয়ে আলোচনা করব। রাহু এই মুহূর্তে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং কেতুকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয়ভাবে মঘা নক্ষত্রে। ফলে এই যে ওভারঅল গ্রহরা, প্রত্যেকটা গ্রহই যে প্রত্যেকটা রাশিকে ভালো ফলই দেয় তা কিন্তু নয়। কোনো কোনো গ্রহ কোনো কোনো মাসে বিশেষ শুভ ফল দিয়ে যায়, আবার কোনো কোনো গ্রহ কন্টিনিউয়াসলি প্রবলেম তৈরি করতে থাকে। বিশেষ করে রাহু, কেতু, শনি, বৃহস্পতি এরা তো প্রতি মাসে তাদের গৃহ পরিবর্তন করে না। এরা এক একটা রাশিতে 1.5 বছর, 1 বছর, 2.5 বছর কেউ কেউ থাকে। ফলে এদের অবস্থান কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয়। এখানে দাঁড়িয়ে এই মাসে কিন্তু কিছু নতুন অপরচুনিটি আপনাদের আসতে দেখা যাচ্ছে। 2-1 কথায় গোচর ফলটা বলবো, তার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো যে আপনাদের গোচর কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে মাসের শুরুতেই আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি। মঙ্গল আপনাদের একাদশপতি, ষষ্ঠপতি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং 17 তারিখে মঙ্গল দ্বিতীয়ভাবে চলে আসবে, যেখানে বৃহস্পতি অবস্থান করছে এবং সেখানে নিচস্থ হবে। বৃহস্পতি সারা মাসই আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে। তৃতীয়ভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে রবির সঙ্গে, গ্রহণযোগের মধ্যে থাকছে রবি 7 তারিখ পর্যন্ত এবং 7 তারিখে পরে রবির গোচর হবে কন্যা রাশিতে, যেখানে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। মাসের শুরুতে বুধ সিংহ রাশিতে থাকবে, 7 তারিখের পরে কন্যা রাশিতে স্বক্ষেত্রী হবে। 26 তারিখ পর্যন্ত বুধ স্বক্ষেত্রী থাকবে, তারপর তুলায় গোচর করবে। ফলে এই যে 17 তারিখ থেকে 26 তারিখ এই সময়টা কিন্তু আপনারা চতুর্থভাবে একটা বুধাদিত্য যোগ দেখতে পারবেন। পঞ্চমভাবে মাসের শুরুতেই শুক্রকে গোচর করতে দেখা যাচ্ছে, অর্থাৎ 3 তারিখে কন্যা রাশি থেকে তার নিচস্থ ঘর থেকে স্বক্ষেত্রী হচ্ছে শুক্র। এটা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ ফল আনবে এবং আপনাদের ভাগ্যস্থানে রাহুর অবস্থান, দশমভাবে শনি বক্রী হয়ে অবস্থান। প্রথমে বলবো যে আপনাদের আর্থিক দিক থেকে মাসটা কেমন যাবে। আর্থিক দিক থেকে আপনাদের মাসটা এই মুহূর্তে যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। নিশ্চিন্তে থাকতে পারেন, একাধিক সোর্স থেকে ইনকাম করবে। সে আপনি ব্যবসায় করুন, কর্মই করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন বা আপনি চাকরির সঙ্গে যুক্ত থাকুন, আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ একটা সময় পাস করছে। বৃহস্পতির মতো গ্রহ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং মঙ্গল আপনাদের একাদশপতি 17 তারিখের পরে আপনাদের দ্বিতীয়ভাবে ঢুকবে। তাই সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই মাসটার যথেষ্ট আর্থিক দিক থেকে পজিটিভ ফল আপনারা এক কথায় দেখতে পারবেন। যদিও মঙ্গল নিচস্থ থাকবে, কিন্তু বৃহস্পতির সংস্পর্শে কিন্তু মঙ্গলের নিচস্থ দশা অনেকটাই কিন্তু প্রশমিত হবে, অনেকটাই কন্ট্রোল থাকবে মঙ্গল। আর সেখানে দাঁড়িয়ে একাদশপতি দ্বিতীয় কানেকশান হচ্ছে, অষ্টমে কানেকশান হচ্ছে। অষ্টম ভাব কি? ফাটকায় লাভ, হঠাৎ প্রাপ্তি, গেন উইদাউট পেন, অর্থাৎ কিছু লামসাম অর্থ আপনাদের আসতে চলেছে, যে কোনো দিক থেকেই সেটা হতে পারে, সেই রকম জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে।
ফলে আপনাদের অর্থের এই মুহূর্তে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটা করতে পারেন। আর্থিক দিক থেকে বিশেষ বাধা একেবারেই নেই, ফলে কোনোরকমভাবে আর্থিক সমস্যা হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। একান্ত যদি জন্মছকে খুব একটা অশুভ করে দশা চলে তাহলে সেটা কিছুটা হলেও বাধা সৃষ্টি করবে ন্যাচারালভাবে, কিন্তু আপনারা গোচরে যে ফলটা দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে বেটার ফল পাবেন। পারিবারিক দিক থেকে ভালো, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মঙ্গল এবং বৃহস্পতির যৌথ অবস্থান আপনাদের পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল দিয়ে যাবে। এবার চলে আসি আপনাদের কর্মভাগ্য কেমন থাকবে। কর্মাধিপতি বৃহস্পতি নিচে উচ্চস্থ হয়ে বসে আছে দ্বিতীয়ভাবে, এবং বৃহস্পতির নিজের দৃষ্টিটা শনির ওপর পড়ছে। শনি তো বকরি হয়ে বসে আছে, আপনারা জানেন গত মাস থেকে। ফলে এই সময় কিছু নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে, যেটা হয়তো কিছুদিন আগে আপনাদের আসার কথা ছিল, কিন্তু সেই অপরচুনিটিটা আপনাদের আসতে গিয়েও আসেনি। সেই রকম কিছু সুযোগ আবার কিন্তু আপনাদের আসার জায়গা দেখতে পাওয়া যাবে। কোনো স্যালারি হঠাৎ করে দেখলেন বেড়ে গেল, হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট পেলেন, কর্মের দিক থেকে এরকম জায়গাগুলো হওয়ার জায়গা আছে। কোনো সমস্যা চলছিল কর্মস্থানে, সেটা কিন্তু মিটে যেতে পারে। ফলে কর্মে কিছু পরিবর্তন আসার জায়গা আছে, কিন্তু যেহেতু শনি বকরি হয়েছে, শনি আপনাদের অষ্টমপতি এবং আপনাদের ভাগ্যপতি, ফলে একদিকে যেমন কিছু নতুন সুযোগ আসবে, এই মুহূর্তে কর্মে কোনো রকম গাফিলতি কিন্তু আপনারা দেবেন না, এবং আপনাদের মানসিক স্ট্রেংথ বলুন, কথার গুরুত্ব বলুন, এতটাই পজিটিভ থাকবে যে আপনারা সবার কাছে কিন্তু গ্রহণীয়তা পাবেন। কিন্তু কাজের মধ্যে কোনো রকম গাফিলতি, ফাঁকি দেওয়া, এই জিনিসগুলো এই সময় করবেন। যতটা অনেস্টলি আপনারা কাজগুলো করতে পারেন ততটাই কিন্তু আপনারা আগামী দিনগুলোতে বেটার ফল পাবেন। ফলে কাজের প্রেশার কিন্তু এই সময় একটু বাড়বে, যেহেতু শনি বকরি হয়েছে, কাজের চাপ একটু আপনাদের বাড়বে। অত্যাধিক পরিমাণ কাজের প্রেশার কিন্তু নিতে হতে পারে, এর জন্য কিন্তু কোথাও একটু মানসিক চাপও আপনাদের বাড়তে পারে। সেই জায়গাটা কন্ট্রোল করে চলতে হবে, সাময়িক কিছুদিনের ব্যাপার। ফলে সবসময় যে স্মুথলি সব কিছু চলে তা নয়, আপস অ্যান্ড ডাউন থাকে। ফলে শনি বকরি হয়েছে, সেইখানে দাঁড়িয়ে সে একটু আপনাদের অ্যানালাইসিস করছে যে আপনারা কতটা যোগ্য, কতটা পেয়েছেন, কতটা পাননি, এই নিয়ে একটুখানি তার একটু অ্যানালাইসিস চলবে। ফলে আপনাদের সেই জায়গাটা বুঝে চলতে হবে। কারোর উপর কোনো দায়িত্ব দিয়ে বসে থাকলেন যে না ও তো করে দেবে আমার কাজটা, এরকম জিনিসগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন কর্মের দিক থেকে। যেহেতু রাহুর দৃষ্টিটা পড়ে আছে শনির ওপর, দ্বাদশ দৃষ্টিটা, তাই অবশ্যই হায়ার অথরিটির সঙ্গে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করুন। হঠাৎ করে কোনো দূরযাত্রা করতে হলো, হঠাৎ করে বাইরে যেতে হলো, এরকম জায়গাগুলো কিন্তু হঠাৎ আপনাদের আসার জায়গা থাকবে, সেই জায়গাটাকেও কিন্তু আপনাদের মেনে চলতে হবে। তাহলে আমার মনে হয় বড় কোনো সমস্যা হবে না। শিক্ষা, বাড়ি-গাড়ি, মাতৃস্থান, এডুকেশনের দিক থেকে মাসটা কেমন যাবে? আমি মনে করি বুধ যখন সক্ষেত্রী হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কিন্তু ভালো ফল পাবেন। যদি নতুন বাড়ি গাড়ি নিতে চাইছেন বা পুরনো কোনো বাড়ি গাড়ি নিতে চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু এই সময় আপনারা নিতে পারবেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মায়ের শরীর নিয়ে যে অনেক একটা প্রবলেম ফেস করছেন, একটা মানসিক চাপ, সেটা কিন্তু পুরোপুরি যে রিকভারি হচ্ছে তা নয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বেটার ফিল আপনার মায়ের শারীরিক দিক থেকে হতে দেখা যাচ্ছে। সেই দিক থেকে কিছু হলেও বেটার ফল পাবেন, সেই দিক থেকে খুব একটা বাধা দেখতে পাচ্ছি না। মাতৃস্থানের দিক থেকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন। শুক্র চতুর্থের দ্বিতীয় অর্থাৎ পঞ্চমভাবে সক্ষেত্রী হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মায়ের সাপোর্ট পাওয়া, ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া, এই জায়গাগুলো দেখতে পারবেন। ফলে এডুকেশনের দিকে আরও বেশি ফোকাস করতে হবে, পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, খাটতে হবে। কোনো রকম ফাঁকি টাকি এই সময় দেওয়াটা ঠিক না, যেহেতু শনি বকরি হয়ে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। অনেকদিন পরে পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়া, তাদের সঙ্গে একটা ভালো সময় পাস করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। বাড়িতে কোনো জিনিসপত্র নতুন করে ক্রয় হতে পারে, বাড়িতে কোনো নতুন কিছু আপনারা একতলা থেকে দোতলা করতে পারেন, এরকম ব্যাপারগুলো কিন্তু এই মাসে হওয়ার জায়গা থাকছে, ফলে সেই দিক থেকে ভালো পাবে। রিলেশনশিপগুলো, বিবাহিত জীবন ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে? বিবাহিত জীবন ব্যবসার ক্ষেত্রে আমি বলবো নিজের রাগকে একটু কন্ট্রোল করবেন। মানে সব কিছুর মধ্যে একটু নিজেকে
প্রভাব প্রতিষ্ঠা করা, নিজের প্রভাবকে দেখানো, এই জিনিসগুলো এই সময় করতে যাবেন না। কারণ 17 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে রাহু বসে আছে, মঙ্গল বসে আছে এবং রাহুর দৃষ্টিটা পড়ে আছে। ফলে আপনাদের মধ্যে একটা অঙ্গারক যোগের এক্সিস কিন্তু তৈরি হচ্ছে। ফলে কোনোভাবে নিজেকে জাহির করা বা নিজের রাগকে কারোর উপর চাপিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় একেবারেই না করা ভালো। বিশেষ করে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পরে পরিস্থিতিটা অনেকটা চেঞ্জ হবে, কিন্তু 17 তারিখের আগে পর্যন্ত যে কোনো পার্টনার, বিবাহিত পার্টনার হোক, ব্যবসার পার্টনার হোক, কর্মস্থানের পার্টনার হোক, সবার সঙ্গে যাতে বন্ডিং রেখে চলা যায় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে রিলেশনশিপগুলো বড় কোনো সমস্যা হবে না। কিন্তু কোথাও যেন একটু ইরিটেশন এসে যাওয়া, একটু হঠাৎ করে রেগে যাওয়া, এই জিনিসগুলো আপনাদের মধ্যে কিন্তু 17 তারিখ পর্যন্ত থাকবে। ফলে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কাউকে কিছু জিজ্ঞেস না করে নিজের মতো কোনো কাজ করে ফেললেন। ভেবে চিন্তে করবেন, যাই করবেন, তাহলে আমার মনে হয় বেটার। যদিও মিথুন রাশি ভীষণ বুদ্ধিমান রাশি, ভীষণ ট্যালেন্টেড একটা রাশি, কিন্তু কোনো সময় একটু দ্বৈততা এদের মধ্যে চলে আসে, একটু হঠকারিতা চলে আসে। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে একটু বেশি দেখা যাচ্ছে। তাহলে নিজের ওপর কন্ট্রোল রেখে সব কাজ করার চেষ্টা করুন, তাহলে ভালো। না তো কারোর সঙ্গে পরামর্শ করে নিন, তারপর আলোচনা করুন বা যে কোনো সিদ্ধান্ত নিন, ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, কিছু কথা আপনাদের এগোতে পারে, সেই দিক থেকে ভালো। খুব একটা সমস্যা যদি নিজের থেকে তৈরি না করেন তাহলে সমস্যা হবে না। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসায় উপরি কিছু লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে বিশেষ বাধা নেই। দ্বিতীয় সপ্তমপতি উচ্চস্তরে দ্বিতীয়ভাবে বসে আছে, সেদিক থেকে আপনারা ব্যবসায় লাভ দেখতে পারবেন। ব্যবসা করার জন্য ভালো। যদি মনে করেন কোনো পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন, এই সময় আপনারা শুরু করতে পারেন, সেই জায়গাটাও ভালো পাবেন। রিলেশনশিপগুলো কেমন থাকবে দেখুন, এই মুহূর্তে আপনাদের পঞ্চমভাবে শুক্রকে দেখতে পাওয়া যায় 3 তারিখ থেকে, সারা মাসই প্রায় থাকবে। তাহলে এই যে শুক্র সক্ষেত্রী হচ্ছে, এর ফলে কি হচ্ছে, আপনাদের কিছু ব্যক্তিগত শখ শৌখিনতা পূর্ণ হতে পারে, কিছু মনের ইচ্ছা পূর্ণ হলো, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ, নিজেকে আরও আপডেট করা, নিজের স্কিলকে ডেভেলপ করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। কিছু শখ শৌখিনতা পূর্ণ হঠাৎ করে মানে হলো না, একটু গান শিখি বা গিটার শিখি বা কোনো সঙ্গীত চর্চা করি বা কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে একটু চর্চা করি, এরকম জিনিসগুলো নিজেকে কিভাবে আরও আপডেট করা যায়, এই ব্যাপার নিয়ে পরিকল্পনা করা, কারোর সঙ্গে কথা বলা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। এবং কিছু আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছে, যারা কোনো আর্টিস্ট আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু ভালো। যারা ধরুন কোনো ফিল্ম মিডিয়ায় যুক্ত আছে বা যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ শুক্র রিলেটেড ব্যবসা কর্ম যারা করে তাদের দিক থেকে কিন্তু ভালো। যারা সব পেশা করে, সব কিছুর মধ্যে একটা আধুনিকতার একটা ছোঁয়া কিন্তু আপনাদের ব্যবসা বা কর্মকে আরও বেশি পজিটিভ ফল এনে দিতে পারে। নিজের ব্যবসাকে ডেভেলপ করানো, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্যবসা করা, লেডিস প্রোডাক্টসের ব্যবসা, স্পা চালানো, জিম চালানো, যে কোনো হোটেল রেস্টুরেন্ট চালানো, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। সিটি গোল্ডের ব্যবসা করছে, পারফিউমের ব্যবসা করছে, এই জায়গা ব্যবসাগুলো ভালো। কোনো গাড়ির ব্যবসা করছে, ফলে এদের দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত বা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত, যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত, এদের দিক থেকে এক কথায় যথেষ্ট ভালো। যারা ধরুন মডেলার আছে, ফ্যাশন ডিজাইনার আছে, এদের দিক থেকে মাসটা লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা যথেষ্ট ভালো পাবেন। নতুন কোনো রিলেশনে ঈশ্বর মাসে জড়াতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, সেই জায়গাটা ভালো। কিছু উপরি লাভ এই মাসে আপনাদের হতে দেখা যাবে। হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো কিন্তু পাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, কোনো হঠাৎ করে বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। আর সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। এবার দেখুন, আপনাদের রোগ ঋণ শত্রুতার জায়গায় বলি, রোগ ব্যাধির দিক থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে আর ষষ্ঠভাবে। বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়া মানে কিছুটা রোগকে, কিছু রোগ যেমন প্রশমিত হবে, আবার কিছু নতুন রোগ যেটা হয়তো নেই সেটা কিন্তু নতুন করে আবার হওয়ার জায়গা তৈরি হয়। ফলে শরীরের দিকে খেয়াল রাখুন, যাতে শরীরে মেদ বৃদ্ধি না হয়, শরীরে ওয়েট গেইন না হয়, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ শরীর চর্চার মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু শরীর ভালো থাকছে। কিছু লোয়ার অর্গানের সমস্যা, তলপেটের কোনো সমস্যা, এই জিনিসগুলো, লিভারের কোনো সমস্যা, এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে তৈলাক্ত খাবার টাবারগুলো বা ফাস্টফুড, জাঙ্ক ফুড যতটা কম খাওয়া যায় এই সময়, ততটাই ভালো ফল আপনারা পাবেন।
ফলে শরীরের দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, শরীরে যত্ন নিতে হবে, তাহলে ভালো। ঋণ পাওয়ার জন্য ভালো, কোনো ঋণ আপনারা পেয়ে যেতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা। এই শত্রুতা যদি বলি, আমি মনে করি এই মুহূর্তে শত্রুতা একটু হলেও কম আছে, সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন। এখন তৃতীয়ভাবে কেতু এবং দ্বাদশে নবমভাবে রাহু বসে আছে, ফলে পিতার সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন। তার জন্য যদি কোনো স্যাক্রিফাইস করতে হয় সেটাও কিন্তু করে তার সঙ্গে যাতে সম্পর্ক ভালো থাকে সেই জায়গাটা চেষ্টা করুন। নিজেদের মধ্যে কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেখা যাচ্ছে পিতার সঙ্গে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনাদের যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে নেবেন, তাহলে কিন্তু ভালো। এবং তৃতীয়ভাবে কেতু বসে আছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখুন। প্রতিবেশী মানুষজনের নিজের কোনো পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না, প্রতিবেশী মানুষজনের সঙ্গে সব কিছু আলোচনা করতে যাবেন না, ভেবেচিন্তে করুন। ভেবেচিন্তে যতটা আলোচনা করার ততটা করুন। ছোটো ভাই বোনের সঙ্গেও কোথাও একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, মানে সেই দিক থেকে কেয়ারফুল থাকতে হবে। সন্তান ভাগ্য ভালো, সন্তান প্রাপ্তিতে শুভফল পাবেন, সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দাঁড়িয়ে একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান, কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, কিছু হঠাৎ করে কাজ এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। দ্বাদশপতির পঞ্চমভাবে সক্ষেত্রী হওয়া, কোথাও যেন আপনাদের নতুন কোনো ইনকামের রাস্তা খুলে দিতে পারে, নতুন কোনো ইনভেস্টমেন্ট করা, সেখান থেকে নতুন ইনকাম জেনারেট করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। ফলে ওভারঅল কিন্তু পরিস্থিতি খুব একটা ডিস্টার্ব নেই, নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, নতুন রিলেশনে আপনারা জড়াতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন এই মাসে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আইনি ঝামেলা চলছে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। কোনো কোর্ট কেস চলছে সেখান থেকেও কিন্তু আপনাদের পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ভাগ্য নতুন করে একটা রাস্তা আপনাদের খুলে দিতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেইভাবে এগিয়ে চলুন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। ওভারঅল মাসটা কিন্তু মিথুন রাশির জন্য বেটার দেখতে পাচ্ছি। অনেক সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি পাবে, অনেক অপরচুনিটি আসবে, কাজে লাগানোটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে। ফলে সুযোগ সন্ধানী হয়ে চলুন, নিজের পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়িত হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করুন, চিন্তা করুন, এবং সেইভাবে চলতে পারলে অবশ্যই বেটার ফল পাবেন। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।